শ্রী প্রদীপ কুমার মজুমদার মহাশয়, মাননীয় মন্ত্রী আমরা তার হাতের স্পর্শে করলাম। কুনুরের পারে হবে বৈদ্যুতিক শ্মশান। সেই কাজের সূচনায় রাজ্যের পঞ্চায়েত, গ্রামান্বয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের উদ্যোগে কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের কুলডিয়ায় হতে চলেছে বৈদ্যুতিক শ্মশান। ব্যয় হবে 3,10,00,000 টাকা। 2 বছরের মধ্যে শেষ হবে কাজ। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী, চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজেন্দ্র প্রসাদ মণ্ডল, প্রশাসক মণ্ডলীর সদস্যরা সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, তাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই শ্মশানটি করার। দীর্ঘ প্রতীক্ষার পর আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের উদ্যোগে এই বৈদ্যুতিক শ্মশানটি হতে চলেছে। এই শ্মশানটি পরিবেশ বান্ধব হবে। কাকসার মানুষের পাশাপাশি বীরভূম, বাঁকুড়ার মানুষেরাও সুবিধা পাবে। 18 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এলাকার বেশ কিছু বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের জায়গা পাবে। 3,10,00,000 টাকার বেশি টাকা এটা মঞ্জুর হয়েছে এবং চলবে কাজটা, মানে 18 মাসের ভেতর শেষ হবে। তো এতে স্থানীয় মানুষদের একটা খুব দাবি বা আগ্রহ ছিল যাতে এখানে একটা অত্যাধুনিক চুল্লি হয় এবং জায়গাটা এত সুন্দর, কুনুর নদীর ধারে যদি ঠিক মতন পরিবেশ বান্ধব হিসেবে ভাবে যদি এটাকে তুলে নেওয়া যায়, তাহলে শুধু এই এলাকার নয়, পার্শ্ববর্তী অনেক এলাকায় উপকৃত হবে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, তারা চেষ্টা করেছিলেন বৈদ্যুতিক চুল্লি করার জন্য। তারই কাজ শুরু হলো। পরিবেশ বান্ধব এই শ্মশানে দূষণ অনেকটাই কমবে। এই যে জায়গাটা টোপোগ্রাফিক্যালি কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট জায়গা, যার জন্য আমরা খুব ইনিশিয়েটিভ নিয়ে তদবির করে এই ব্যাপারটা করেছি। দেখুন, এখানে শুধু আমাদের পশ্চিম বর্ধমান না, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের বিস্তীর্ণ এলাকা এতে উপকৃত হবে এবং এটা পরিবেশ বান্ধব। মেনলি যেটা ব্যাপার, আমরা যতই নিয়ে বলি যে কাঠ দিয়ে যেন, দেখুন তাতে একটা দূষণ হয়। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, বোঝাতে হবে যে ইলেকট্রিক চুল্লিটার উপকারিতা কতটুকু। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাঁকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।